এই নুরা পাগলা খ্রিস্টান ছিলেন, তাদের এভিডেন্স হলো নুরা পাগলার ছেলে নাকি খ্রিস্টান। যদি সেই ব্যক্তিটা খ্রিস্টানও হয়ে থাকে, কিন্তু একটা খ্রিস্টান ব্যক্তির লাশও কবর থেকে তুলে কেউ পুড়িয়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটা সমর্থন করে না। নুরা পাগলা নামের একজন ব্যক্তিকে কবর থেকে তুলে সেই তাওহীদি জনতার নাম দিয়ে তার লাশটা কবর থেকে তুললো, তারপরে আগুন ধরাইয়া দিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও তার ব্যাপারে সুস্পষ্টভাবে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ কেউ কেউ বলছেন এই নুরা পাগলা খ্রিস্টান ছিলেন, তাদের এভিডেন্স হলো নুরা পাগলার ছেলে নাকি খ্রিস্টান। যদি সেই ব্যক্তিটা খ্রিস্টানও হয়ে থাকে, কিন্তু একটা খ্রিস্টান ব্যক্তির লাশও কবর থেকে তুলে কেউ পুড়িয়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটা সমর্থন করে না। আবার কেউ কেউ আমরা আছি অতি উৎসাহী হয়ে বলতেছি কি, যেহেতু উনি 14 দিন পর্যন্ত ওনার লাশটা পচে নাই, গলে নাই, লোকটা বড় ইমানদার, এটাও আমি পরিপূর্ণভাবে সমর্থন করি না। বলবেন হুজুর কেন, আপনি কি তার ব্যাপারে দ্বিমত করেন? আমি বলবো হ্যাঁ, কারণ এখনো তার ব্যাপারে ক্লিয়ারনেস কোনো বক্তব্য আমি পাই নাই। বলবেন কেমনে পাই নাই? যদি লাশ অক্ষত থাকা এটা যদি বলিদের নিদর্শন হয়, আপনারা বলেন দেখি, সেই মিশরের নীল নদে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দৌড়ানি দিচ্ছিলেন, আল্লাহ যখন পানিতে সুবায়া মারলেন, আসেনি? আসেনি? কত বছর? 14 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, ওমা 100 বছরের উপর। কথা বলেন ঠিক কিনা? আরো বেশি হবে, 100 কি আর মিয়া, 1000 বছরের উপরে। কথা বলেন ঠিক কিনা? তো লাশ অক্ষত থাকা এটা বলিদের কারামত হিসাবে যদিও কিছু কিছু ক্ষেত্রে ধরা হয়, কিন্তু শুধু অক্ষত থাকাটাই ওলি হওয়ার জন্য যথেষ্ট। কথা কয় না? যথেষ্ট নয়। সুতরাং তার যতক্ষণ না পর্যন্ত তার আকীদা পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ওলিও বলা যাচ্ছে না। শুধু লাশ অক্ষত থাকলেই ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে থাকেন, তাহলে সে পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? সে যদি খ্রিস্টান হয়ে থাকে, পথভ্রষ্ট। কিন্তু সে যেই কোনো লেভেলের হোক, খ্রিস্টান হোক অথবা পথভ্রষ্ট হয়ে থাকুক, তাকে সর্বোচ্চ সে যেই কাবাগরের আদলে যে মাজার করেছিলেন সেটাকে ভাঙচুর করা যেতে পারে। সেটাকে প্রশাসনিক অনুমতি নিয়ে, তাওহীদি জনতার নাম দিয়ে নয়, প্রশাসনিকভাবে সেটাকে সংস্কার করা যেতে পারে। কিন্তু একটা মৃত মানুষের লাশ কবর থেকে তুলে এইভাবে আঘাত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা ইসলামে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কি? এজন্য বাবা খুব সতর্কতা হতে হবে। শুধু শুধু না বুঝে না জেনে একটা লোককে একেবারে উঁচায়ও নিয়ে যাবেন না, আবার মাটির নিচেও ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কি না? আগে তার সম্পর্কে জানতে হবে বাজান, ঠিক না? আমি মাঝে মাঝে অবাক হই, এই 1 বছরে আপনারা আবার রাগ করতেছেন না তো? হুজুর কি বলে রাগ করতেছেন না তো? আমি অবাক হচ্ছি আমাদের দেশের আইন শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা কতটা অবনতি হয়েছে। কারণ